পবিত্র রমজানের শেষ দশকে মুসলিম উম্মাহ অপেক্ষা করে এক মহিমান্বিত রাতের জন্য, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। সেই রাত লাইলাতুল কদর বা শবে কদর। শবে কদর তালাশে ২৭তম রজনীতে জিকির আজকার ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাতটি পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কদরের রাতে ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ সৃষ্টি হয়। হাদিস অনুযায়ী রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে শবে কদর তালাশ করতে হবে। জুবায়ের প্রধান জানাচ্ছেন বিস্তারিত। রমজানের শেষ দশকে লুকিয়ে থাকা মহিমান্বিত এক রাত লাইলাতুল কদর বা শবে কদর। আল কুরআনের ভাষ্য অনুসারে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। এ রাতেই মানবজাতির পথ নির্দেশিকা পবিত্র কোরআন নাজিল হয়। পবিত্র কোরআনের সূরা কদরে এই রাতের মর্যাদা তুলে ধরা হয়েছে। ইসলামিক স্কলাররা বলছেন, এই রাতে ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ সৃষ্টি হয়। আল্লাহ বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা হচ্ছে এমন রাত্রি যেটা হচ্ছে একটা বিশাল, যেখানে রহমত খায়ের দিয়ে ভরপুর এবং পরিপূর্ণ। অর্থাৎ এই রাত্রিতে যদি কেউ ইবাদত করে তাহলে হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াবটা আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে শবে কদর তালাশ করতে বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই ধর্মপ্রাণ মুসল্লিরা এই সময়টাতে ইবাদতে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করে। সে আল্লাহর বিধান, কোরআনুল কারীম, দ্বীনের বার্তা যদি আমরা মেনে চলতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সারা জাহানের শান্তির দূত, তিনি শুধু মুসলমানদের জন্য নবী নয়, সারা জাহানের জন্যই তিনি রহমতের বার্তা নিয়ে এসেছেন। তার দেখানো গাইডলাইন যদি আমরা লাইলাতুল কদরের এই শিক্ষা থেকে ফলো করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জীবনে এখনও পরিপূর্ণ শান্তি দেবেন। রমজানের ২৭তম রজনী ঘিরে দিনভর জমজমাট ছিল টুপি, আতর এবং তসবির বেচাকেনা। ২৭তম এই রাত উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে রয়েছে বিশেষ ওয়াজ মাহফিল ও ইবাদতের আয়োজন। আজকের এই দিনটা আসলে শুধু আমাদের সাজসজ্জার জন্য নয়, আমাদের ২৭ রোজার যে আজকে লাইলাতুল কদর, আমরা আজকে নামাজ পড়ব এবং যারা দুনিয়া থেকে চিরবিদায় নিচ্ছে, মা বাবা, যাদের আত্মীয় স্বজন, সবার জন্য আমরা দোয়া করব। ২১ রমজান থেকে শুরু করে ২৯ রমজান পর্যন্ত এটা চলবে, এবং যদি ৩০শে মাস যায় তাহলে ৩০ পর্যন্ত চলবে। কিন্তু আমাদের দেশে বেজুর রাত্রিতে বেশিরভাগ আমল করা হয়, এটা হাদিস সম্মত। বিশ্বে যে যুদ্ধ চলতেছে, আল্লাহ যেন এগুলো বন্ধ করে শান্তিপূর্ণ পৃথিবী বা আমাদেরকে উপহার দেন, এটা আল্লাহর কাছে চাওয়া। শবে কদরের ফজিলত ও ক্ষমা লাভের আশায় মসজিদে মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।